হযরতে বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা রে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি আমার নবীকে সরাসরি মিম্বরে দেখতে পেতাম। ও সাহাবীরা শুনো শুনো শুনো, আমি যখন মিম্বরে দাঁড়িয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি যখন ডাইনে তাকাইতাম, আমি দেখতাম আমার নবীজি সামনে বসা। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আমার নবীকে দেখি নাই এই জন্য আমি বেলাল সহ্য করতে পারি নাই। ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পর হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেল। মক্কা নগরীতে সকল সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। সকল সাহাবীরা বলে, ও বেলাল, তুমি আর দামেস্কের দিকে যাইও না। বলে কেন? বলে তুমি যদি মদিনায় থাকো, আমরা তোমার কণ্ঠের আযান শুই না, আমার নবীজিকে আমরা সরাসরি দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে হযরতে বেলাল এমন কালো ছিল, হযরতে বেলাল যখন নবীর নাম মুবারক বলতো, মক্কার কাফেররা পাগল পারা হইয়া যাইত। নবীর নাম যখন হযরতে বেলাল যখন নবীর নাম মুবারক বলতো, আবু বকর চিৎকার মেরে উঠতেন। নবীর নাম মুবারক যখন ওমর শুনতো, এত গরম সাহাবী যখন ওমর শুনতো, চিৎকার মেরে উঠতেন আর বলতেন, যতদিন পর্যন্ত আমার নবী না আসবে, ততদিন পর্যন্ত আমি বেলাল আর আসবো না। আল্লাহু আকবার। সকল সাহাবীরা কান্নার রোল পড়ে গেল আর বলতে লাগলো, বেলাল, তুমি আর কখনো দামেস্কের দিকে যাইও না। তুমি যদি মদিনায় থাকো, তাহলে আমরা সবাই তোমার কণ্ঠের আযান শুই না, নবীজির কথা স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল এমন পাগল সাহাবী ছিলেন, তার ঘরবাড়ি ছিলেন না, এত গরিব ছিলেন, তার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না, এত কালো, কুচকুচে কালো। কিন্তু হযরতে বেলাল যখন মাইকের সামনে যখন আযান দেয়, ডাইনে 41 কিলোমিটার, বামে 41 কিলোমিটার, সামনে 41 কিলোমিটার, উপরে আরশে আজিম। সুবহানাল্লাহ। আমাদের মুয়াজ্জিনগুলা যখন আযান দেয়, যদি 100 মাইক লাগান, হাইস্টে কত দূর যাবে? 10 কিলো 20 কিলো। আর দুইটা মাইক লাগালে 1 কিলো যায় না। কিন্তু হযরতে বেলাল তখন তো মাইক ছিল না। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, মক্কা নগরে যারা নবীর আশিক সাহাবীরা ছিল, তারা কান্নার রুল পড়ে গেল। হায়রে, হযরতে বেলাল যখন নবীর নাম নিত, এত মধুর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, হযরতে বেলাল আযান দিত, ডাইনে 41 কিলোমিটার চলে যাইতো। যেদিন হযরতে বেলাল আযান না দিত, ওই দিন সুবহে সাদিকও হইতো না। সুবহানাল্লাহ। আমার নবীজি জান্নাতে গেলেন। আমার নবীজি জান্নাতে যাইয়া একজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পেলেন। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, আমি যে জান্নাতে আসছি, জান্নাতে একজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পাই, ওই মানুষটাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক কোনো সাধারণ লোক না, এই লোক হলো আপনার বেলাল। বলুন না সুবহানাল্লাহ। তো বেলালের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে না ইনশাআল্লাহ? দেখেন বন্ধুগণ আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। আমার নবীজি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর হযরতে বেলাল ব্যথায় ব্যথিত হইয়া দামেস্কের দিকে চলে গেলেন। 6 মাস হয়ে গেল হযরতে বেলাল মদিনায় আসেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, তুমি কি আমি নবীকে ভুইলা গেছো? হযরতে বেলাল বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভুলি নাই। যদি আমি মসজিদে নববীতে থাকি, আমি যদি আযান দিই, যদি আপনি নবী যদি ইমামতি না করেন, আমি বেলাল সহ্য করতে পারবো না। হে আমার সুন্নি ভাইরা, আশিক রাসূল ভাইরা, শুনেন, আমার নবী স্বপ্নে দেখায়, ও বেলাল, তুমি কেন মদিনায় থেকে চলে গেছো? সকল সাহাবীদের কণ্ঠের সালাম শুনি। সকল সাহাবীরা আমার রওজার সামনে আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, কিন্তু তোমার মুখের সালাম আমি শুনি না, তুমি কি আমার সাথে রাগ করেছো? হযরতে বেলাল স্বপ্নে দেখার পর হাউ মাউ করে চিৎকার করে কান্না করে পরের দিন দামেস্কে থেকে হাইটা হাইটা মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। আসার পর সকল সাহাবীরা বলতে লাগলেন, হযরতে বেলাল আসছে, মনে হয় আমার নবী আসছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন
নবীজির রওজার সামনে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আর সকল সাহাবীরা বলে ও আশিক রাসূলেরা রে। সকল সাহাবীরা বলে যেহেতু বেলাল আসছে, যেহেতু মুয়াজ্জিন আসছে, মনে হয় আমার নবীও আসবে। আল্লাহু আকবার। সকল সাহাবীরা, আবু বকর এমন সাহাবী ছিলেন, উমর, যে উমরকে দেখলে ইবলিস পর্যন্ত ভয় পাইতো, ওই উমর কান্না করতে করতে মদিনায় বাসায় দিলেন। আর উমর বললেন, যে ব্যক্তি বলবো আমার নবী মারা গেছে তার গর্দন আমি কেটে ফেলবো। বলুন না সুবহানাল্লাহ। বলে আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা। বলে কেন? বলে আমার নবী দুনিয়াতে নাই, তারপর নবী রওজা থেকে কলাকাল মুসলমানেরা কি করে আমার নবী স্বয়ং নিজে শুনতে পায়, নিজে দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেন, ও সাহাবীরা, আমি মদিনায় থাকতে আসি নাই, আমার নবীজি আমাকে স্বপ্ন দেখাইছে। ও বেলাল, তুমি কেন আসো না? আমি এই জন্য নবীর রওজার সামনে আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে আসলাম। এই কথা বলার পর ইমাম হাসান হুসাইন আসলো আর বলল, ও বেলাল, তুমি একটু আজান দাও, একটু আজান দাও। তুমি আজান দিলে মনে হয় আমার নানা আসবে। ইমাম হাসান হুসাইন যখন বেলালের হাত বাড়াই ধরলেন, বেলাল চোখের পানি ছেড়ে বললেন, ও নাতিরা রে, তোমরা যখন আমার নবীর কাছে আবদার করতা, আমার নবী কখনো তোমার আবদার ফেলতো না। আমি বেলাল যদি তোমার কথা মতো যদি আজান না দিই, হাসরের ময়দানে আমি বেলালের কি অবস্থা হবে। হযরতে বেলাল যখন মিম্বরে দাঁড়িয়ে গেলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সকল সাহাবীরা আসলেন, আয়েশা বলো, বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলা? হযরতে বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা রে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি আমার নবীকে সরাসরি মিম্বরে দেখতে পেতাম। ও সাহাবীরা শুনো শুনো শুনো, আমি যখন মিম্বরে দাঁড়িয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি যখন ডাইনে তাকাইতাম, আমি দেখতাম আমার নবীজি সামনে বসা। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আমার নবীকে দেখি নাই, দেখি নাই, এই জন্য আমি বেলাল সহ্য করতে পারি নাই। ডাইন হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পর হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেল। মক্কা নগরীতে সকল সাহাবীদের কান্নার রোল ফেলে গেল। সকল সাহাবীরা বলে, ও বেলাল তুমি আর দামেস্কের দিকে যাইও না। বলে কেন? বলে তুমি যদি মদিনায় থাকো, আমরা তোমার কণ্ঠের আজান শুই না, আমার নবীজিকে আমরা সরাসরি দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে হযরতে বেলাল এমন কালো ছিল, হযরতে বেলাল যখন নবীর নাম মুবারক বলতো, মক্কার কাফেররা পাগল পারা হইয়া যাইত। নবীর নাম যখন হযরতে বেলাল যখন নবীর নাম মুবারক বলতো, আবু বকর চিৎকার মেরে উঠতেন। নবীর নাম মুবারক যখন ওমর শুনতো, এত গরম সাহাবী যখন ওমর শুনতো, চিৎকার মেরে উঠতেন আর বলতেন, যতদিন পর্যন্ত আমার নবী না আসবে ততদিন পর্যন্ত আমি বেলাল আর আসবো না। আল্লাহু আকবার। সকল সাহাবীরা কান্নার রোল পড়ে গেল আর বলতে লাগলো, বেলাল তুমি আর কখনো দামেস্কের দিকে যাইও না। তুমি যদি মদিনায় থাকো, তাহলে আমরা সবাই তোমার কণ্ঠের আজান শুই না, নবীজির কথা স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। বেলাল চিৎকার মেরে ব্যথায় ব্যথিত হইয়া গেল। বেলাল ডাক দিয়া বলো, আশিক রাসূলেরা রে, ও আবু বকর, তুমি কি আমাকে নবীকে আইনা দিতে পারবানি? যদি তুমি আমাকে নবীকে আইনা দিতে পারো, আমি আর কখনো দামেস্কের দিকে যাব না। আবু বকর কান্না করতে করতে আবু বকর অজ্ঞান হয়ে গেল। তার মানে বোঝা গেল, সাহাবীরা যেমন নবীকে ভালোবেসেছে, আমরা আশিক রাসূল যদি নবীকে এমন ভাবে ভালোবাসি, আমাদেরকে আমার নবী হাসর ময়দানে সুপারিশ করবে, ঠিক কি না? বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের, বলেন মদিনা মদিনা।
ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে। একটা জবানও বন্ধ রাখবে না, একটা জবানও বন্ধ রাখবে না, সবাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে। হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের, না বলো না মদিনা মদিনা আশিক মুমিন। ভাইজান নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে। যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, মাশাআল্লাহ। কানা বলো না মদিনা। ভাইজান জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবী, এতবার দেখিয়া নবী, এতবার তিফতি তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিন। বলেন মদিনা মদিনা আশিক, বলেন মদিনা মদিনা। বলেন সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি তোমার কাছে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। বলেন যারা নবীর রওজায় গেছেন, নবীর রওজা দেখলে বারবার দেখতে মন চায় না? আমরা এখানে যারা যাই নাই সবাই একটা ওয়াদা দিতে পারবেন ইনশাআল্লাহ, জীবনের যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদের প্রত্যেককে যেন মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, হাত তুলে বলেন আল্লাহ আমাদের সকলে কবুল করবে ইনশাআল্লাহ। আর 2টা নাতে রাসূল বলে আমি শেষ করে দিব, সবাই আমার সাথে বলবেন নি, বলেন।